বন্ধুরা, ধরো ঈশ্বর আমাদের জন্য এমন একটা পৃথিবী সৃষ্টি করলেন যে পৃথিবী অন্ধকার এবং জলে পরিপূর্ণ। তুমি সেই পৃথিবীতে কিভাবে থাকবে? অন্ধকারে এতই অন্ধকার যে তুমি তোমার বাবা মার চেহারাও দেখতে পারবে না, বন্ধু বান্ধবীর চেহারাও দেখতে পারবে না, এবং বাইরেও যেতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, সব সময় জলের উপরে থাকবে। তোমার কি এমন পৃথিবী ভালো লাগবে? ভালো লাগবে না, তাই না? কিন্তু আমাদের ঈশ্বর এখন আমাদের জন্য যে পৃথিবী সৃষ্টি করেছেন তা এত সুন্দর, এত আলোকময়, এত সবুজ, যে পৃথিবীতে আমরা হাঁটা চলা করতে পারছি, আমরা সুন্দর খাবার পাচ্ছি এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারছি। তাহলে চলো আমরা আজকে ঈশ্বরের এই সৃষ্টির প্রক্রিয়াটা গল্পের আকারে শুনবো, সত্য গল্প যা বাইবেলে উল্লেখ রয়েছে। সৃষ্টির শুরুতেই ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করলেন। সেই সময় পৃথিবী ছিল অন্ধকার, আকারবিহীন এবং জলে পরিপূর্ণ। আর সেই সময় পৃথিবীতে জলের উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করছিল। প্রথম দিন ঈশ্বর বললেন, আলো হোক, আর সাথে সাথে আলো সৃষ্টি হলো। ঈশ্বর আলো দেখে বললেন, চমৎকার হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত। দ্বিতীয় দিন ঈশ্বর বললেন, জল দুভাগ হয়ে যাও এবং ফাঁকা জায়গার সৃষ্টি হও। যেই বলা সেই কাজ, জল দুভাগ হয়ে গেল এবং মাঝখানে ফাঁকা জায়গার সৃষ্টি হলো। ঈশ্বর সেই ফাঁকা জায়গার নাম দিলেন আকাশ, এবং ঈশ্বর এই প্রক্রিয়াও দেখে বললেন, চমৎকার হয়েছে। তৃতীয় দিন ঈশ্বর ভূমিতে বিভিন্ন ধরনের গাছ বেড়ে উঠতে বললেন। ঈশ্বরের কথা মতো ভূমি সবুজে ভরে গেল, ঘাস বেড়ে উঠল, গাছ বেড়ে উঠল। ঈশ্বর এই প্রক্রিয়াকেও দেখে বললেন, চমৎকার হয়েছে। চতুর্থ দিন ঈশ্বর আকাশে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করলেন। সেসব জিনিস রাত থেকে দিনকে আলাদা করল। এরপরে ঈশ্বর দুটি আলো সৃষ্টি করলেন। যে আলো দিনে আলো দিবে সে আলোর নাম দিলেন সূর্য, এবং রাতে যে আলো দিবে তার নাম দিলেন চাঁদ। সেই সাথে তিনি আকাশে আরো বিভিন্ন ধরনের তারা সৃষ্টি করলেন এবং আকাশকে তৈরি করলেন আলোকময়, যা দেখে ঈশ্বর আবারও বললেন, চমৎকার হয়েছে। পঞ্চম দিন ঈশ্বর জলে বিভিন্ন ধরনের জলজ প্রাণী এবং আকাশে বিভিন্ন ধরনের পাখি সৃষ্টি করলেন এবং তিনি এই সকল দেখে বললেন, চমৎকার হয়েছে। ষষ্ঠ দিন তিনি বিভিন্ন প্রজাতির পশু সৃষ্টি করলেন, সেই সাথে তিনি মানুষ সৃষ্টি করলেন। বন্ধুরা, তোমরা কি জানো ঈশ্বর কিভাবে মানুষ সৃষ্টি করলেন? তিনি মাটি নিলেন এবং সেই মাটিকে আকার দিলেন, এবং মানুষের আকার দিয়ে সেই মাটির মধ্যে তিনি ফু দিলেন, সাথে সাথে সেই মাটির আকারে জীবন চলে আসলো। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে। তিনি চিন্তা করেছিলেন তিনি তার মতো করে এই মানুষ সৃষ্টি করবেন, আর সেই মানুষটির নাম ঈশ্বর আদম রাখলেন। ঈশ্বর আদমকে বললেন, আদম, আমি যে পশু পাখি, যে জলের মাছ সৃষ্টি করেছি তুমি প্রত্যেকের নাম দিবে, এবং যে গাছপালাও আমি সৃষ্টি করেছি তুমি তাদেরও নাম দিবে। ঈশ্বর চিন্তা করলেন এই আদমের জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই তিনি আদমকে একদিন এমন ঘুম দিলেন যে আদম ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে যখন আদম ঘুমিয়ে আছে, তখন ঈশ্বর আদমের কাছে গেল এবং সে আদমের বুকের পাঁজর একটি হাড় বের করে সেই হাড় দিয়ে একজন স্ত্রীলোক তৈরি করল। আদমের বুকের পাঁজর দিয়ে স্ত্রীলোককে তৈরি করার পর যখন ঈশ্বর
আদমের কাছে সেই স্ত্রী লোককে নিয়ে আসলেন, তখন আদম সেই স্ত্রীকে দেখে মহা খুশি এবং আদম বলল, এইবার হয়েছে, এই আমার অস্থির অস্থি, মাংসের মাংস। ছোট বন্ধুরা, তোমরা কি জানো অস্থি বলতে কি বোঝায়? অস্থি হলো আমাদের ভিতরের যে হাড়, আর মাংস অর্থ তো তোমরা বোঝোই, আমাদের শরীরে যে মাংস রয়েছে। এরপরে আদম সেই স্ত্রী লোকের নাম দিলেন হবা। আর ঈশ্বর দেখলেন তার সৃষ্টির প্রত্যেকটি জিনিস খুব সুন্দর হয়েছে এবং নিখুঁত হয়েছে। সপ্তম দিন ঈশ্বর বিশ্রাম নিলেন এবং সপ্তম দিনকে তিনি বিশেষভাবে আশীর্বাদ করলেন। বন্ধুরা, তোমরা যে সৃষ্টির প্রক্রিয়াটা গল্পের আকারে শুনলে, তোমাদের কাছে কি কখনো প্রশ্ন হয়েছে বা প্রশ্ন জেগেছে যে ঈশ্বর কেন যেদিন আকাশ সৃষ্টি করলেন সেদিনই সূর্য চাঁদ সৃষ্টি করলেন না, আর যেদিন তিনি জলকে ভাগ করলেন সেদিনই কেন মাছ সৃষ্টি করলেন না? ঈশ্বরের সৃষ্টি নিখুঁত। তিনি প্রথমেই তার সৃষ্টিকে 3 ভাগ করেছেন, 1 আকাশ, স্থল, জল। এই 3 ভাগকে তিনি সুন্দর মতো সাজিয়েছেন। তারপর তিনি জীবন্ত পশু পাখি এবং আমাদের সৃষ্টি করেছেন, যেন আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা সব সময় ঈশ্বরের এই সৃষ্টির জন্য আমরা তাকে ধন্যবাদ দিব এবং তার প্রশংসা করব। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ। ঈশ্বর। হ্যাঁ, যেমন পাহাড় পর্বত, নদী সাগর, মানুষ, যেমন তোমাকে আমাকে। এই দুনিয়া গোল বানাইছে, পাহাড় পর্বত সুন্দর বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। নদী সাগর সুন্দর বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। তোমাকে আমাকে সুন্দর বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। হ্যাঁ, উঁচু নিচু সুন্দর বানাইছে। উঁচু নিচু সুন্দর বানাইছে। উঁচু নিচু সুন্দর বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। পাহাড় পর্বত সুন্দর বানাইছে। পাহাড় পর্বত সুন্দর বানাইছে। পাহাড় পর্বত সুন্দর বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। এই দুনিয়া গোল বানাইছে। নদী সাগর সুন্দর বানাইছে। নদী সাগর সুন্দর বানাইছে। নদী সাগর সুন্দর বানাইছে।
তোমাকে আমাকে সুন্দর বানাইছে, তোমাকে আমাকে তোমাকে আমাকে সুন্দর বানাইছে, তোমাকে আমাকে তোমাকে আমাকে সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে। হ্যাঁ হ্যাঁ বিদায়। উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, পাহাড় পর্বত সুন্দর বানাইছে, পাহাড় পর্বত সুন্দর বানাইছে, পাহাড় পর্বত সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, নদী সাগর সুন্দর বানাইছে, নদী সাগর সুন্দর বানাইছে, নদী সাগর সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, তোমাকে আমাকে তোমাকে আমাকে সুন্দর বানাইছে, তোমাকে আমাকে তোমাকে আমাকে সুন্দর বানাইছে, তোমাকে আমাকে তোমাকে আমাকে সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, উঁচু নিচু সুন্দর বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে, এই দুনিয়া গোল বানাইছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমি জানি আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে ভালো আছো, কারণ আমাদের ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছে। তোমরা নিশ্চয়ই একটু আগে বিথি দিদির কাছে পৃথিবী সৃষ্টির সেই গল্পটি শুনেছ। ঈশ্বর কত মহান, তিনি আমাদের জন্য 6টি দিন ব্যবহার করেছেন বিভিন্ন সৃষ্টির কাজে, এবং 7ম দিনে ঈশ্বর নিজে বিশ্রাম করেছেন। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে হাতের কাজ অর্থাৎ ক্রাফটের মাধ্যমে দেখব 6টি দিন ঈশ্বর কিভাবে সৃষ্টি করলেন। আমাদের আজকের ক্রাফটে প্রয়োজন কয়েকটি কালার পেপার। আসো দেখে নিই। এই যে কয়েকটি কালার পেপার রয়েছে, সাদা, কালো, একটু ডিপ নীল, একটু হালকা নীল, হলুদ, কমলা, বেগুনি। আসো আমরা দেখে নিই আজকে কিভাবে আমরা এই গোল করে কাগজ কাটব। আমার কাছে আছে একটি ফ্রিসবি, এটিকে আমি কাগজের মাঝখানে বসালাম এবং আসো এই পেন্সিল দিয়ে আমরা সেটি গোল করে দাগ কেটে নিই। জানো, এভাবে গোল করে কাটলে কাগজটি কাঁচি দিয়ে কাটতে আমাদের খুব সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই এই গোল অংশটি দেখতে পাচ্ছ। আসো এবার আমরা এই কাঁচি দিয়ে এই গোল অংশটি কেটে ফেলি। এই কাগজগুলো তোমরা বাজারে
কিনতে পাবে, বিশেষ করে লাইব্রেরির দোকানগুলোতে বা স্টেশনারি দোকানগুলোতে এই কাগজগুলো তোমরা কিনতে পাবে। মোট 9টি কালার নিয়ে আমরা এই ক্রাফটটি করব এবং এখানে আরও কিছু উপকরণ আমাদের সঙ্গে লাগবে, যেমন একটি পেন্সিল কম্পাস লাগবে, একটি গাম স্টিক লাগবে, একটি মার্কার, কালো মার্কার পেন লাগবে, কস্টেপ লাগবে এবং অল্প কিছু পিন লাগবে। চলো এবার আমরা দেখে নেই কিভাবে আমরা এই 6টি দিন তৈরি করব। তোমরা নিশ্চয়ই প্রথম দিনের কথা মনে করতে পারছো, তোমাদের কি মনে আছে? চলো আমরা দেখি প্রথম দিন ঈশ্বর কি সৃষ্টি করলেন। আমরা 2টি কাগজ নিয়েছি, একটি সাদা এবং একটি কালো। আমি প্রত্যেকটি কাগজ এরকম গোল করে কেটেছি। আজকে এই কালো এবং সাদা এই 2টি কাগজ আমাদেরকে রাত এবং দিনের কথা বলে এবং প্রথম দিন ঈশ্বর এই অন্ধকারকে আলো থেকে আলাদা করলেন। আসো আমরা দেখি কিভাবে এই 2টি অংশকে আমরা আলাদা করতে পারি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঈশ্বরের সৃষ্টির সেই দিন এবং রাত। দ্বিতীয় দিনে আমরা দেখব ঈশ্বর কিভাবে আকাশমণ্ডল এবং ভূমিকে আলাদা করলেন। আমরা 2টো কাগজ নিয়েছি, একটি ডিপ নীল আর একটি হালকা নীল। চলো আমরা দেখি। দেখেছো বন্ধুরা, কত সুন্দর করে ঈশ্বর আমাদের জন্য সেই দ্বিতীয় দিনটি সৃষ্টি করলেন। এবার আমরা দেখব ঈশ্বর আমাদের জন্য তৃতীয় দিন কিভাবে সৃষ্টি করলেন। এবার আমরা একটি হলুদ কাগজ নিব। দেখেছো তোমরা, এই হলুদ কাগজের মধ্যে আমরা একটি গাছ এবং তার মধ্যে কিছু ফুল বানাবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা হালকা গোলাপি রঙের একটা কাগজ। আসো আমরা এটাকে ভাঁজ করি, লম্বায় 2 ভাবে ভাঁজ করে আমরা এটিকে আরও 1 ভাঁজ করে নেব। অর্থাৎ কাগজটি এখন আমাদের 4 ভাগে ভাঁজ হলো। আমরা এখান থেকে আরও উপর নিচ করে একটি অংশ ভাঁজ করব। তোমরা দেখেছো আমরা কাগজটিকে লম্বায় ভাঁজ করেছি এবং এর মাঝ বরাবর আমরা আরেকটি ভাঁজ করব এবং এরপরে আমরা আরও একটি ভাঁজ করব। অর্থাৎ এই গোলাপি কাগজটিকে আমরা মোট 4টি অংশে এইভাবে ভাঁজ করে নেব। এখন আমরা এই কাগজটিকে সুন্দরভাবে বৃষ্টির যে ফোঁটা রয়েছে সেই ফোঁটার আকারে পেন্সিল দিয়ে এঁকে নেব।
এই দেখো কত সুন্দর একটি ফ্লাওয়ার হয়ে গিয়েছে। এসো আমরা এবার এই ফ্লাওয়ারটির গাছ তৈরি করি, অর্থাৎ এই ফ্লাওয়ারটি যে দণ্ডের উপর দাঁড়িয়ে থাকে সেটি আমরা একটি সবুজ কাগজের মাধ্যমে তৈরি করব। এই সেই সবুজ কাগজ। আমরা একটা সাইড কেটে একটা লম্বা অংশ কাটি এবং আরেকটি সাইড কেটে আমরা একটি পাতা কেটে নেব। এবার দেখো তৈরি হয়ে গেল ঈশ্বরের সৃষ্টির তৃতীয় দিন, যেদিন তিনি আমাদের জন্য বিভিন্ন ধরনের গাছ তৈরি করেছেন। আসো বন্ধুরা, এবার আমরা চতুর্থ দিন আঁকব। চতুর্থ দিনে তিনি আমাদের জন্য কি তৈরি করেছেন তোমাদের মনে আছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা সুন্দরভাবে শিখব। চতুর্থ দিনে তিনি আমাদের জন্য তৈরি করলেন আকাশের সমস্ত চন্দ্র, সূর্য এবং তারা। আসো বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমরা চতুর্থ দিনকে সাজাতে পারি। তাহলে চতুর্থ দিনে বন্ধুরা আমাদের পিতা ঈশ্বর সুন্দর আকাশের মধ্যে চন্দ্র, সূর্য এবং তারা বানালেন। এই দিনটিকে আমরা আবার স্টিক দিয়ে লাগাবো। এরপরে আমরা দেখব পঞ্চম দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন। তোমাদের কি মনে আছে? তোমরা জানো পঞ্চম দিনে ঈশ্বর আমাদের জন্য আকাশের পক্ষী এবং জলজ সকল মৎস্যদিগকে সৃষ্টি করলেন। আসো বন্ধুরা, আমরা আজকে এই কাগজটি দ্বারা দেখব কিভাবে এক পাশে পাখি এবং আরেক পাশে মাছ আঁকা যায়। আমি প্রথমে এই কাগজটিকে মাছ বরাবর একটি ভাঁজ করে নেব। এরপর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি হলুদ কাগজ কেটেছিলাম। এই হলুদ কাগজটিকে কিছুটা কোণ আকারে আমি কেটে নেব। দেখো একটি ঠোঁট তৈরি হয়ে গেল এবং এই ঠোঁটটিকে আমরা আস্তে করে এক সাইডে আঠা লাগিয়ে এই বেগুনি কাগজের মাঝখান বরাবর লাগিয়ে দেব। দেখেছো? এবং সেই আঠার অংশটি আমরা পাখির গায়ে এইভাবে বাঁকাভাবে লাগিয়ে দেব। চলো বন্ধুরা, এবার আমরা একটি মাছ বানাই। ঠিক পাখির এই অংশটিকে আমরা উল্টো পাশে ধরব, অর্থাৎ যে পাশে কোনো কিছু করা নেই সেই পাশে আমরা ধরে এখানে হালকা করে একটি বাঁকা, হালকা বাঁকা দাগ দেব এবং এটিকে আমরা মাছের লেজের আকারে কেটে নেব।
পার্পেল কাগজটির ভিতরের অংশে আমরা আঠা লাগাবো। আঠা লাগিয়ে এটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। দেখেছো বন্ধুরা, কত সুন্দর করে তৈরি হয়ে গেল ঈশ্বরের সৃষ্টির পঞ্চম দিনের পাখি এবং মাছ। এবার আমরা সর্বশেষ অংশটি আঁকতে যাচ্ছি। আমাদের প্রয়োজন একটি সাদা গোল কাগজ, এবং এই সাদা গোল কাগজে আমরা ঈশ্বরের সৃষ্টির আশ্চর্য একটি সৃষ্টিকে দেখতে পারবো। সেটি হচ্ছে মানুষ। ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন। আমার কাছে একটি ব্রাউন কাগজের টুকরো রয়েছে। আসো আমরা এটিকে কিভাবে কাজে লাগাতে পারি সেটি দেখি। আমরা এখানে এই কাগজটিকে দুটি ভাগ করে নেব। দুটি ভাঁজ করার পর আমরা এই কাগজটিকে দুপাশ থেকে সুন্দর করে গোল করে কাটব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিব যে তিনি আমাদেরকে এত সুন্দর একটি পৃথিবী দিয়েছেন, যেখানে আমরা সুন্দরভাবে এত কিছু তৈরি করতে পারি। প্রথম দিনে তিনি আমাদের জন্য অন্ধকারকে আলো থেকে আলাদা করলেন। দ্বিতীয় দিনে তিনি আমাদের জন্য আকাশমণ্ডল এবং ভূমিকে আলাদা করলেন। তৃতীয় দিনে তিনি আমাদের জন্য বিভিন্ন ধরনের গাছ তৈরি করলেন। এরপরে তিনি চতুর্থ দিনে আমাদের জন্য চন্দ্র, সূর্য এবং তারা সমস্ত কিছু তৈরি করলেন। এরপরে পঞ্চম দিনে তিনি আমাদের জন্য আকাশের সেই পক্ষী এবং জলের সেই মৎস্য তৈরি করলেন। এবং ষষ্ঠ দিনে তিনি আমাদের জন্য স্থলজ সমস্ত পশুদেরকে সৃষ্টি করলেন এবং আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা এই সময় ঈশ্বরকে সত্যি প্রাণ ভরে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদের জন্য এত কিছু তৈরি করেছেন যেন আমরা তার নামের গৌরব করতে পারি। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের সপ্তাহে। ইম্মানুয়েল, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইম্মানুয়েল শব্দটির অর্থ হয়তো তোমরা জানো। এই শব্দটির অর্থ আমি একটু বলে দিচ্ছি। এটার অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ আমাদের সাথে ঈশ্বর। যিশুর কয়েকটি উপাধি বা নামের মধ্যে ইম্মানুয়েলও কিন্তু একটি। তো আজকে আমরা সকলে আমাদের পবিত্র বাইবেল থেকে একটি বাইবেলের পদ শিখব। গীত সংহিতার 139 অধ্যায়ের 14তম পদের অংশটি আমরা শিখব আজকে। এখানে লেখা আছে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তো পদটি আমরা এখন সকলে একসাথে বলি, আমার সাথে সাথে তোমরা বলবে। প্রথমে আমি বলবো, পরপর তোমরা পদটিকে রিপিট করবে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত।
পদটি আরেকবার বলছি, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তো এখানে গীত রচক কি বলতে চাচ্ছেন? কিভাবে আমরা ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত হতে পারি? আমরা যদি একটু ভেবে দেখি, আমাদের ঈশ্বর সদাপ্রভু কিন্তু আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তৈরি করেছে। আমাদের কারো সাথে কোনো মিল নেই। আমরা প্রত্যেকজন এক একজন স্পেশাল, কিন্তু আমরা প্রত্যেকে ঈশ্বরের হস্ত নির্মিত। তাই আমরা এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা ঈশ্বরের স্পেশালি মেড, আমরা তার হাতে নির্মিত। আমরা যেভাবে মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের হাতে নিজেরা নির্মিত, ঠিক একইভাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের পাশে যে ভাই বা বোন রয়েছে তারাও একইভাবে ঈশ্বরের হাতে নির্মিত। আর তারা কিভাবে নির্মিত? তারা ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তাই আমরা এই কথাটি মনে রাখবো এবং কোনোদিনও কাউকেও ছোট করে বা হেন করে আমরা দেখব না। তো আসো আমরা একটু মজা করে বা একটু আনন্দের মধ্যে দিয়ে এই পদটিকে শিখতে পারি কিনা। যেহেতু আমরা আশ্চর্য রূপে নির্মিত, আমরা একটু চিন্তা করি যে আমরা কিভাবে আশ্চর্য রূপে নির্মিত। আমাদের কি কি আছে, আসলে আমাদের শরীরে কি কি আছে যদি আমরা দেখি। আমাদের কান আছে, আমাদের চোখ আছে, আমাদের এই যে জিভ রয়েছে, আমাদের হাত রয়েছে, হাতের 5টা আঙ্গুল, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, আমাদের পা রয়েছে, পায়ে 5টা আঙ্গুল রয়েছে। তো আমরা একটা ছোট গেমস খেলি। প্রথমে আমরা এই পদটিকে একসাথে বলবো, কিন্তু বলার সময় আমরা আমাদের কানে হাত দিয়ে এইভাবে দেখাবো। তো চলো আমরা একসাথে পদটি পড়ি। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ ও আশ্চর্য রূপে নির্মিত। এখন আমরা হাত দেখিয়ে বলি, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ ও আশ্চর্য রূপে নির্মিত। আর এখন আমরা একেবারে শেষে একটু আমাদের চোখের যে এই যে আমাদের চোখের যে পাতা, এই পাতাটাকে আমরা একটু এইভাবে নাড়াতে থাকবো এবং পদটি বলতে থাকবো। তো আমরা বলি একসাথে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ ও আশ্চর্য রূপে নির্মিত। তো আশা করি আমাদের পদটি শেখা হয়ে গিয়েছে এবং পদটির যে অর্থ বা পদটি থেকে আমরা কি মনে রাখবো সেটা যাতে আমরা বুঝতে পারি এবং সবসময় হৃদয়ে গেঁথে রাখি। এই পদগুলো আমাদের ভুলে গেলে চলবে না, কারণ এই পদগুলো আমাদের জীবনের চলার পথের প্রতীক। তাই তোমরা প্রতিদিন আমাদের পরের এপিসোড আসা পর্যন্ত এই পদটিকে মনের মধ্যে গেঁথে রাখবে এবং দিনে কয়েকবার নিজে নিজে বলবে। তো ইম্মানুয়েল, সকলে ভালো থাকবে। টাটা।